হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠতম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ঘরে গেলেন। মনটা ভারাক্রান্ত ও চিন্তিত, চেহারায় ফুটে উঠেছে তার ছাপ। স্ত্রী জিজ্ঞাসা করলেন, আজ আপনি এত চিন্তিত কেন? তিনি বললেন, গুদামে এ পরিমাণ সম্পদ জমে গেছে যে আমার অন্তরে তা বোঝার মতো মনে হচ্ছে। সাহাবীর স্ত্রীও তো সাহাবী ছিলেন, আত্মা ছিল দানশীলতার শুভ্রতায় উজ্জ্বল। সবিনয়ে আরজ করলেন, এজন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? তিনি বললেন, আমার কিছুই বুঝে আসছে না। স্ত্রী বললেন, চিন্তার কি আছে? আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি ইচ্ছা করলেই তো এগুলো আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করতে পারেন, দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে পারেন। তিনি বললেন, তুমি ঠিক বলেছ, সমাধানের যথার্থ পথ বাতলে দিয়েছ। যেই বলা সেই কাজ। ম্যানেজারকে ডেকে নির্দেশ দিলেন, গুদামের সব মাল দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে শুরু করো। সকালবেলা গিয়ে হিসাব নিলেন। ম্যানেজার জানালো যে সারা রাত দরিদ্রদের মাঝে 6 লাখ দিরহাম বিতরণ করা হয়েছে। তারপর বাড়ি গিয়ে স্ত্রীর হাতে চুমু খেয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাকে উত্তম বিনিময় দান করুন। তুমি কি সুন্দর সমাধান দিয়েছ, এতে আমার হৃদয়ের বোঝাটা হালকা হয়ে গেছে। এই তো নবীজির সাহাবীদের অবস্থা, সম্পদে গুদাম ভর্তি, কিন্তু অন্তর আল্লাহ তাআলার প্রতি ধাবিত। একদিকে সম্পদ বৃদ্ধি হতো, অপরদিকে অন্তরে বোঝা অনুভূত হতো। আর আমাদের অবস্থা তার উল্টো। পকেটে পয়সা কমে গেলে অন্তর ভারাক্রান্ত হয়, আর বৃদ্ধি পেলে আনন্দিত হয়।